নমস্কার বন্ধুরা, আমার জানা অজানা কাহিনী চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আলোচনা করব মা লক্ষ্মীর সাথে ঝাড়ুর কী সম্পর্ক। মা লক্ষ্মীর পুজো করার ক্ষেত্রে আগে আমরা উল্লেখ করে থাকি ঝাড়ুর কেনা প্রয়োজন। ধনতেরাসের দিন সবাই বলে থাকে ঝাড়ু কেনা খুব শুভ, কিন্তু কেন বলা হয়ে থাকে সেই নিয়েই আজ আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি শুরু করার আগে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী। আর ভিডিওটি উপকৃত মনে হলে ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে জানতে সাহায্য করবেন। ঝাঁটা মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত থাকায় কিছু ধর্মীয় ও সাংস্কৃতিক কারণ রয়েছে, যা ভারতীয় সমাজে বহু প্রাচীনকাল থেকে প্রচলিত। পরিচ্ছন্নতা ও সম্পদের প্রতীক মা লক্ষ্মী হলেন ধন ও সমৃদ্ধির দেবী। এই বিশ্বাস প্রচলিত রয়েছে যে যেসব স্থানে পরিচ্ছন্নতা ও শুদ্ধতা বজায় থাকে শুধুমাত্র সেখানেই মা লক্ষ্মী বিরাজ করেন। ঝাঁটা ঘরের ময়লা দূর করে, ফলে দারিদ্রতা, অশুভ শক্তি, নেতিবাচকতা বাইরে যায় এবং সম্পদ প্রবাহিত হয়। ঝাঁটা দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে দেখে সবাই ঝাড়ুর সম্মান করে, যেমন পা দেওয়া বা খারাপভাবে রাখা, এগুলো একদমই উচিত নয়। ধর্মীয় সাহিত্য ও পূজা, ধনতেরাস বা দীপাবলির মতো গুরুত্বপূর্ণ উৎসবে ঝাঁটা কেনা শুভ বলে মনে করা হয়, কারণ নতুন ঝাড়ু ঘরে আনলে মা লক্ষ্মী ঘর ছেড়ে যান না, বরং অশান্তি, ঋণ এবং কষ্ট দূর হয়। সার কথা, ঝাঁটা হলো পরিচ্ছন্নতা ও সম্পদের ধারক, যা মা লক্ষ্মীর সঙ্গে সরাসরি সংযুক্ত। এমন বিশ্বাস পুরাণ, বাস্তুশাস্ত্র এবং সামাজিক ঐতিহ্যে বিরাজমান। ঝাঁটা রাখার কিছু নিয়ম আছে। আজকে আপনাদের এই ঝাড়ু সম্পর্কে বিশেষ কিছু জানাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমত, যদি কেউ নিজেকে স্বপ্নে নতুন ঝাড়ু হাতে দাঁড়িয়ে দেখেন, তবে ভাববেন বাড়ি থেকে খারাপ সময় দূর হওয়া বোঝাচ্ছে। ঝাঁটাকে উল্টো করে রাখা। উল্টো করে ঝাঁটা রাখলে কেরিয়ারে বাধা আসে এবং বাড়িতে অশান্তি হয়। পরিবারের কেউ বাইরে গেলে সঙ্গে সঙ্গে ঝাঁটা দেওয়া উচিত নয়, বরং বাড়ি থেকে বেরোনোর আগে একটু ঝাঁট দেওয়া উচিত এবং মেন গেটে জল দেওয়া উচিত, এতে যাত্রা শুভ হয়। ঝাঁটার ওপর পা দেওয়া নিষিদ্ধ। এটি মা লক্ষ্মীর প্রতি অসম্মানের চিহ্ন এবং দারিদ্রতা আনতে পারে। ছোট বাচ্চা হঠাৎ করে ঝাঁটা দিলে বাড়িতে নতুন অতিথি আসে, বিবাহ, বাচ্চার মতো শুভ ঘটনা ঘটে। ঝাঁটা লুকিয়ে রাখা উচিত। ঝাঁটা এমন স্থানে রাখুন যেখানে বাইরের কেউ দেখতে না পায়। ধনতেরাসের দিন এই ঝাঁটা কেনা খুব শুভ। ওই দিন ঝাঁটা কিনে পুজো করা হয় এবং তার পরের দিন থেকে ওটি ব্যবহার করা হয়। ঝাঁটা রাখার দিক ও নিয়ম। ঝাঁটা সর্বদা দক্ষিণ পশ্চিম বা উত্তর পশ্চিম কোণে রাখা উচিত। সবসময় শুয়ে রাখুন অথবা সোজা করে দাঁড় করিয়ে রাখুন। এই দিক সম্পদের প্রতীক বলে মনে করা হয়। উত্তর পূর্ব কোণে ঝাড়ু রাখবেন না। কখনো ভাঙা ঝাঁটা ঝাড় দিতে ব্যবহার করবেন না, এতে নেতিবাচক শক্তি ডেকে আনা হয়। দুটি ঝাঁটা একসঙ্গে ক্রস অবস্থায় রাখবেন না, এটি পরিবারে মনোমালিন্য বা ঝগড়া বাড়ায়। তো চলুন বন্ধুরা, আজ আমার ভিডিও এটুকুই। দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।